জলপাই এবার নতুন রূপে ফিরে এসছে, দেখুন তার অবস্থা। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর দেখে তো বুঝতেই পারছেন আমি জলপাই নিয়ে আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো জলপাইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ভেতরে চাকা 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 করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর আমি একদম ছাদে চলে এসেছি যাতে করে আমার জলপাইগুলো সেখানে রোদ্রে দিতে পারি। তো জলপাইয়ের ভেতরে এরকম করে চাকা করার বিশেষ কারণ আছে, এটা একটা অন্যরকম আচার। তো আমি কিছুটা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা গোল করে কেটে নিয়েছি। তো আমাদের সময় ছোটোবেলা আমার মা কখনো এরকম করে আচার করেনি। তো আমরা যেরকমভাবে আচার খেয়েছি শুধু রোদ্রে শুকানো, রোদ্রে মিষ্টি দেওয়া, সমস্ত কিছু রোদ্রে। আর এখন সেটা খায় না করলে হয় না, বা চুলাতে কড়াইয়ে না করলে হয় না। তো আমি জলপাইগুলো সেখানে দিয়ে এসেছি যাতে করে জলগুলো শুকিয়ে যায়। তারপর আমি একটা পাত্রে অনেকগুলো পরিমাণ শুকনো মরিচ একটু হালকা আঁচে ভেজে নিয়েছি। তারপরে অনেকগুলো পরিমাণ মোহরি দিয়েছি, মেথি, কালো জিরা, জিরা এবং সম্বরা দিয়েছি। তো তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল পরিমাণ মতন। তারপর সর্ষের তেলের মধ্যে আমি আচারের জলপাইগুলো দিয়ে দেবো। আর দেখুন শুধু জলটাই শুকিয়েছে, এতটুকু আচার শুকিয়ে যায়নি। তো জলপাইগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিনি দিয়ে দেব। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছিলাম, তার জন্য চিনি নিয়েছি 2 কেজি। তো 2 কেজি চিনি আমার প্রথমে দিইনি, প্রথমে 1 কেজি পরিমাণ দিয়েছি। তারপরে দেখলাম যে 1 কেজিতে একটু টকটক হচ্ছে, আমি আবার সেখানে 250 পরিমাণ দিয়ে দিয়েছি। তো তারপর একটু জল দিয়েছিলাম, নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাগুলো আমি বেটে নেব। মশলাগুলো আমি ভাজার পর একদম পাটায় রেখে দিয়েছি যাতে করে মশলাটা সুন্দর করে শক্ত হয়ে যায়। মশলাটা তৈরি হয়ে গেছে, আমি এটা এখন তুলে নেব। আর এদিকে তো জলপাইয়ের মধ্যে চিনিগুলো দেওয়ার পর সেই রকমভাবে ফুটতে শুরু হয়েছে। আর প্রত্যেকটা ফাঁকে একদম রসে ভরপুর হয়ে গেছে, অনেকটা ভেঙেও যাচ্ছে। আমার বাড়িতে আগে জলপাইয়ের মিষ্টি আচার খুব কমই হতো, এখন জলপাইয়ের মিষ্টি আচার করতেই হয় যেহেতু আমার মেয়েরা মিষ্টি আচার পছন্দ করে। আমি যে আচারগুলো আগে করতাম সেগুলো শুধু তেলের আচার, যাতে করে ভাত দিয়ে খাওয়া যায়। শীতের সময় তেলের আচার সেদ্ধ ভাতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে আচারগুলো করছি। দেখে তো বুঝতেই পারছেন যে আমার আচারটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে, একদম সুন্দর মানে মনের মতন কালার এসে গেছে যেটা আমি চেয়েছিলাম। তো দেখুন অনেকটা শুকিয়েও গেছে, এত সুন্দর জেলির মতন একটা ভাব এসে গেছে যাতে করে মনে হচ্ছে যে এগুলো একদম জেলি তৈরি করেছি। তো আচারটা আমার তৈরি হয়ে গেছে এবং আমি সেই সময় আচারটা একটু দেখলাম নরম হয়েছে। তো এত সুন্দর দেখুন ভেতর থেকে কত সুন্দর রস বের হয়ে আসছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি একদম পারফেক্ট একটা আচার তৈরি করতে পেরেছি। তো যাই হোক, তো আমি পরের দিন সকালে এটা একদম বয়ামে ভরে ফেলছি যাতে সব সময় চেষ্টা করে দেখবেন আপনারা যে ভালো কিছু করতে চাইলে অবশ্যই সেটা সুন্দর হবে, আর মন থেকে অবশ্যই চাইলে। তো ধন্যবাদ সবাইকে, আমি পেরেছি, আমার খুব ভালো লেগেছে।